মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো, কারণ তাদের ভিতর অহংকার থাকে না, লোভ থাকে না, মানুষকে রেসপেক্ট করতে জানে। এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায়। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। চরিত্রহীন নারী চেনার 6টি সহজ উপায়। 1. লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণে নির্লজ্জভাব প্রকাশ পায়। নাম্বার 2. বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তে নির্জনে করতে চায়। নাম্বার 3. চোখের ইশারায় কথা বলে, পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এইরকম মেয়ে থেকে সাবধান থাকবে। চোখের ইশারায় আপনার সর্বস্ব লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে। নাম্বার 4. ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে, যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে। নাম্বার 5. অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে। আর নাম্বার 6. যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক থাকে না। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। টাকা থাকলেই সুখী হয় না, কারণ অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। প্রেমের ক্ষেত্রে 4টি চরম মিথ্যা। 1. আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। 2. আমি তোমাকে ছাড়া বাঁচব না। 3. তোমাকে পেলে আর কিছুই লাগবে না। আর নাম্বার 4. তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারবো না। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে: বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। কিছু অপ্রিয় সত্য কথা। 1. মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। 2. দুঃখ কষ্ট মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। নাম্বার 3. জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। নাম্বার 4. তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্নস্থান থেকে শুরু করো। নাম্বার 5. যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। নাম্বার 6. এমন জীবন তৈরি করো তুমি মরলে সবাই কাঁদবে, আর বেঁচে থাকলে সবাই দুহাত ভরে আশীর্বাদ দেবে। আর নাম্বার 7. জীবন একটি সাইকেল চালানোর মতো, প্যাডেলিং বন্ধ করলেই আপনি পড়ে যাবেন। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। 3টি জিনিসের উপর কখনো ভরসা করবেন না। 1. নদীর পাড়ে বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। আর 3. ঘর ছাড়া নারী। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। যে মেয়ের মা যত বেশি হয় চালাক, তার মেয়ের তত বেশি হয় তালাক। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, আর না ভালোবাসা। প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে মাথা রাখা যায়।
যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। তিনটি জিনিস জীবনে একবারই আসে, মাতা, পিতা এবং যৌবন। বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরাই গাভীর থেকে কেড়ে নিই। গাধাও বোঝা পায় না, ধোপারা এককালে বহন করা তো জোর করে। সেই হিসাবে সিংহীও দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা, কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়, মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। কেউ তোমাকে নিয়ে কিছু বললো বা না বললো তাতে কান দিও না, কারণ তুমি ভালো করেই জানো তুমি মানুষটা কেমন। স্ত্রী যদি নিজে থেকে আপনাকে কাছে ডাকে, আপনার একান্ত আলিঙ্গন পেতে চায়, তাহলে বুঝে নেবেন আপনার দেওয়া সময় তার জন্য যথেষ্ট নয়, তাকে আরও বেশি বেশি সময় দিন। যে মেয়ের মধ্যে এই তিনটি লক্ষণ দেখবেন, বুঝে নেবেন সে পরপুরুষকে শরীর দেয়। নাম্বার 1, অন্যের সঙ্গে আপনার তুলনা করা। নাম্বার 2, কথায় কথায় মিথ্যে বলা। আর নাম্বার 3, চোখের আড়ালে ফোন রিসিভ করা। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যেস হয়ে যায়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে যারা সত্যিকারের ভালোবাসে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকেই 10 জনের সমান ভালোবাসে। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। একটা গাছ যখন মারা যায় তখন তার পাতাগুলো সব ঝরে যায়, আর মানুষের যখন মন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে। ধনী হতে গেলে নিজের মধ্যে এই 7টি পরিবর্তন আনুন। 1, নিজের লাইফে নির্দিষ্ট একটা গোল সেট করুন। নাম্বার 2, আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে। নাম্বার 3, নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে। নাম্বার 4, নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে। নাম্বার 5, আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত। নাম্বার 6, সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন। আর নাম্বার 7, ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো
মুখ বুজে সহ্য করবে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে, আর সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মণিঘরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসেও করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। ভগবান যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ছড়ায়। আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি, সে অন্য কারো কথা ভেবে আমায় অবহেলা করে। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দেবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত। নাম্বার 1, এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সার কিন্তু কান থাকে না। নাম্বার 2, ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। নাম্বার 3, ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করা ঠিক না। নাম্বার 4, মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। নাম্বার 5, হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। নাম্বার 8, জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। নাম্বার 9, পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। নাম্বার 10, ধনী মানেই সুখী না। নাম্বার 11, দরিদ্র মানেই অশিক্ষিত না। নাম্বার 12, ক্ষমতার দর্পই শেষ কথা নয়। নাম্বার 13, উচ্চশিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত না। আর নাম্বার 14, স্লিপলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে না। ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তার মঙ্গল কামনা করো, তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, সৎপথে উপার্জন করাটাই গর্বের বিষয়। টাকা আমাদের সবসময় একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে কাল বাঁচাবো। তাই অতিরিক্ত খরচ নয়, সাশ্রয় করতে শিখুন। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। কিন্তু আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায়। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড় আজব প্রাণী। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয়, তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও, তবে আঁকড়ে ধরো। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে, সেটা অতিক্রম করলে মানুষ মুখ খুলতে বাধ্য হয়। স্বামীর যে ভুলগুলিতে স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়: নাম্বার 1, কম বয়সে বিয়ে করলে। নাম্বার 2, স্ত্রীকে অসম্মান করলে। নাম্বার 3, স্ত্রীকে তাচ্ছিল্যের চোখে দেখলে। আর নাম্বার 4, স্ত্রীর শারীরিক চাহিদা ঠিকমতো পূরণ করতে না পারলে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। বর্তমান যুগে চোখ, মুখ, কানে তাল লাগিয়ে দিন, ভালো থাকার একমাত্র উপায়। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন।
বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিহ্বায় রাখে, কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসে ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। একটা সময় পর কিছু মানুষ সময়ের সাথে জিতে গেলেও ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যায়। বউ থাকতে যে পরকীয়া করে তার এই ক্ষতিগুলো হবে: 1. তার চেহারার উজ্জ্বল বিনষ্ট নষ্ট হয়ে যাবে। 2. তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে। এবং 3. তার দারিদ্র্য চিরস্থায়ী হবে। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন, তখন জেনে রাখুন আপনি দাসত্বের দিকেও এগিয়ে যাচ্ছেন। কেউ রাগ করলে তখন সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় তখন যখন একজনে রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা যারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না।